নমস্কার সবাইকে, হলুদ সন্ধ্যার ব্লগে সবাইকে স্বাগতম। হলুদ সন্ধ্যার দিন বিকাল বেলা প্রায় শেষ মুহূর্তে মামা এসে বলল যে ফলের ডেকোরেশনগুলো করে দিতে হবে, তো যে ঝটপট করে নিয়ে আসলো আর আমরা সবাই তখনই কাজে লেগে পড়লাম। আর মাথায় যা আসছিল সেগুলাই ডেকোরেশন করতেছিলাম, কারণ হাতে ছিল না সময়, এদিকে রেডি হইতে হবে। আর আমার মা হচ্ছে সব ফলগুলা কেটে দিচ্ছিল আর আমি হচ্ছে ডেকোরেশন করতেছিলাম। এই সব কিছু সাজাতে আমাকে অনেক বেশি হেল্প করছে আমার মা, বোন আর মামি। তারা যদি না থাকতো আমি এত কম সময়ে পারতাম না কখনোই। তো আমাদের ডেকোরেশন প্রায় শেষ মুহূর্তে। আর এইটা হচ্ছে আমাদের ফাইনাল রেজাল্ট। বললাম না মাথায় যা আসছে ঝটপট তা একদম করে নিছি। তো সব মিলায় খারাপ হয় নাই, বেশ মোটামুটি ভালোই হয়েছে। পরে চলে গেলাম রেডি হইতে। আর বরাবরের মতো রেডি হইতে গেলে আমার ভিডিও করতে মনেই থাকে না। তো প্রায় যখন সাজটা অর্ধেক হয়ে গেছে তখন মনে পড়লো একটু ভিডিও করা উচিত। আর এদিকে গান বাজতেছিল, আমি নাচতেছিলাম, আমি আর বোন নাচতেছিলাম। আর এর ভিতর আরেকটা মজার কাহিনী হচ্ছে, আমি সাজতে যে প্রায় 3 বার আমার সাজ একদম ধুয়ে আবার নতুন করে সাজছি, কারণ আমার সাজই পছন্দ হইতেছিল না। এত মেজাজ খারাপ হয়ে যাইতেছিল বলার বাইরে, যে আমি যেমন চাইতেছি তেমন হইতেছেই না। তো ফাইনালি আমার সাজটা হয়েছে। তারপর সাজতে একটু নিচে চলে গেলাম। এদিকে হচ্ছে অধিবাস হচ্ছিল, তো সেইটা আর কি দেখতে গেছিলাম। যে দেখি প্রায় অনেকে চলে আসছে আর এদিকে আমার রেডি হওয়া বাকি। তো এসে ঝটপট করে সব কিছু একদম জুয়েলারি পরে নিয়েছি, শাড়ি পরে নিয়েছি। আর আজকে পরছিলাম একদম ডিপ মেরুন কালারের একটা জামদানি। এত সুন্দর লাগতেছিল জামদানিটা, কেন জানি আমার মন মতো একটা পছন্দের লুক দিতে পারি নাই। তো যাই হোক, এই ছিল হচ্ছে আমার আজকের ফাইনাল লুক। আর অনুষ্ঠানটা যেহেতু নিচে হচ্ছিল, তো নিচে যেয়ে দেখি যে ডিজে আনা হয়েছে আর সাথে বেশ লোকজন আসাও শুরু করে দিছে। কিন্তু আনফর্চুনেটলি আমি ওইখানে ছিলাম না, আর আমি এই দিন আনন্দও করতে পারি নাই। থাকে না যে 2 নৌকায় পা দিলে সব একদম ভেসে যায়, এমন একটা কিছু। তারপর এখানে কিছুক্ষণ বসে থেকে মামার সাথে ছবি তুললাম এবং বাকিদের সাথেও ছবি তুললাম। আর কি চিনতে পারছেন এটাকে? হ্যাঁ, এটা আমার বোন আর এটা হচ্ছে মেহুপুরি। আর তার খুব ইচ্ছা হয়েছিল সে আজকে শাড়ি পরবে, তাই তাকে সুন্দর করে সাজাই দিছি। তারপরে হচ্ছে দোলা মাসির হলুদ সন্ধ্যায় চলে যায়, যে দেখি যে তাদের অনুষ্ঠান এখনো শুরু হয় নাই। কিছুক্ষণ বসেছিলাম কারণ ছবি তোলা হচ্ছিল। তারপরে হচ্ছে দোলা মাসি এন্ট্রি নিল। এরপর আমার সাথে দেখা হলো নন্দিতা মাসির। তো আমরা বসে বসে অনেকক্ষণ অনেক গল্প করছি তাদের যতক্ষণ ছবি তোলা হচ্ছিল। বসে বসে অনেক মজাও করতেছিলাম আমরা। আর এই হচ্ছে আমাদের সুন্দর কিউট মিষ্টি একটা ব্রাইড, অনেক বেশি সুন্দর লাগতেছিল। এরপর হচ্ছে আমি একটু বাসায় চলে আসি আর এসে দেখি হচ্ছে কেক কাটিং পর্ব চলতেছে আর আশীর্বাদ পর্ব চলতেছে। কিন্তু ততক্ষণে আমি আসতে আসতে নাচ গান সব শেষ হয়ে গেছে, জাস্ট এইটুকু বাকি ছিল, তাও আমি পাইছি। কিন্তু আনফর্চুনেটলি আমি নাচ গান কোনো কিছুই পাইলাম না, আনন্দও করতে পারলাম না, নাচতেও পারলাম না, সব বৃথা গেল। এরপর অনেক খিদা লাগছিল, তারপর খেতে চলে গেলাম। আর যেতে যেতে দেখি প্রায় খাবার শেষ হয়ে গেছে আর এইটুকু বাকি ছিল। তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার দোলা মাসিদের বাসায় চলে আসি। এসে দেখি প্রায় ফাঁকা, অনুষ্ঠানও শেষ হয়ে গেছে। আর এইদিকে হচ্ছে সবাই ছবি তুলতেছিল। তারপরে সবাই নাচানাচি একদম শুরু করে দিল। আর এদিকে আমি চুপচাপ বসে বসে সবার নাচ দেখতেছিলাম। তাছাড়া তো কিছু করার নাই, আমি নাচতেও পারি নাই, আমার মুড মেজাজ খুব খারাপ হয়ে গেছে। এই হচ্ছে আমার পুরা একটা হলুদের অনুষ্ঠান কাটছে খুবই বাজে ভাবে। তো এইটাই ছিল আজকের হলুদের ব্লগ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। টাটা।